পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে হানাহানির খবরের মাঝেই ঘটে গেল বেঞ্জির ঘটনা। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিরোধীদের ফুল ও মিষ্টি বিতরণ করলেন। শান্তিপূর্ণ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সিপিআইএম উপহার গ্রহণ করলেও বিজেপি নস্যাৎ করেছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যেখানে হানাহানির খবর প্রকাশ্যে আসছে, সেই জায়গায় উত্তর ২৪ পরগনায় এক বেনজির ঘটনা লক্ষ্য করা গিয়েছে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী বিরোধী প্রার্থীদের বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি বিতরণ করছেন। এদিন নারায়ণ গোস্বামী তার নিজস্ব কেন্দ্র দত্তপুকুরে সিপিআইএম প্রার্থী চন্দন ঘোষের বাড়িতে যান। যদিও চন্দন ঘোষ সেই সময় বাড়িতে ছিলেন না, তার স্ত্রী সবিতা ঘোষের হাতে ফুল মিষ্টি দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করার প্রতিশ্রুতি দেন। প্রতিদ্বন্দ্বিতা হবে। উনি আমাদের বিরোধী দল দাদা সিপিআইএম পার্টির থেকে দাঁড়িয়েছেন। প্রতিবাদ যতটা হবার হবে। কিন্তু উনি আপনাদের বাড়িতে প্রথম এসে আর কি শুনেছেন, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। উনি এসছেন, খুব খুশি আমরা। দাদার হয়ে আমি বার্তাটা দিতে চাইছি যে আমি ভীষণ খুশি হলাম উনি আসলেন। যদিও বিরোধী পক্ষ হয়ে আমাদের মনে কোনো শত্রুতা থাকবে না, বিরোধিতা থাকবে না, ওনাকে আমরা সাগ্রহে গ্রহণ করলাম। রাজনৈতিক লড়াই থাকবে, রাজনৈতিক লড়াই ছিল, থাকবে, আছে। অন্যদিকে বিজেপি প্রার্থী সোমনাথ দাসের বাড়িতে যান নারায়ণ গোস্বামী। বাড়িতে তাকে সাদরে গ্রহণ করেন বিজেপি প্রার্থী। নারায়ণ গোস্বামীর হাত থেকে ফুল নিলেও মিষ্টি নিতে অস্বীকার করেন তিনি। রাজ্যে যেভাবে সন্ত্রাস হচ্ছে, এই জেলাতেও ব্যতিক্রম হবে না। সোমনাথ বাবুর দাবি, যদি এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, তাহলে পরবর্তীতে যেই জিতুক বা হারুক, নারায়ণ গোস্বামীর কাছে ফুল মিষ্টি নিয়ে দেখা করবেন। আমি বিশ্বাস তখনই করব, ওনার বাড়িতে আমি ওনার জায়গায় বা অফিসে আমি ফুল নিয়ে যাবো। হারা যেটা গণতন্ত্রের একটা অঙ্গ, সেটা বিষয় না। কিন্তু যদি আমি জিতি, আমি ওনার কাছে গিয়ে দেখা করে আসবো ফুল মিষ্টি দিয়ে। উনি যদি জেতেন, আমি হেরে গিয়েও ওনার বাড়িতে ফুল দিয়ে যাবো ওনার কাছে, যদি সুষ্ঠু ভোট পরিচালনা করতে পারে। তবে ওনার একার উপরে এটা নির্ভর করে হয়তো না, ওনার একার উপরে কি গণতন্ত্র রক্ষার দায় নির্ভর করে। তার আরও যারা সঙ্গী সাথীরা আছেন, তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে যে এই ব্যাপার। সেই সব সমস্যার জন্য আপনাকে ফোন নাম্বার দিলেন? ফোন নাম্বার সব কিছু ফোন নাম্বার, উনিও ব্যস্ত মানুষ। আমি ফোন করার সময়, বিশেষ ফোনের সময় ওনাকে আমি পেলাম না, সেক্ষেত্রে কী হবে? এদিন নারায়ণবাবু দত্তপুকুর এলাকার মন্দির এবং মসজিদে গিয়ে মানুষের সঙ্গে দেখা করেন। রাজ্যে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন করার লক্ষ্যে এগোচ্ছে শাসক দল। বিরোধীদের সম্মান করাই আসল উদ্দেশ্য। আমি এত বড় পশ্চিমবাংলায় আমার কাছে দল নির্দিষ্ট করে দায়িত্ব দিয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর 3 দিন, জুনের 10, 11, 12 তিনি ছিলেন। 3 দিনই প্রত্যেক দিন রাত্রিরে বিধায়কদের সাথে মিটিং হয়েছে। তার একটাই নির্দেশ যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে, রক্তহীন নির্বাচন চাই। তা আমি দলের অনুগত সৈনিক হিসেবে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা আমার যতটুকু ক্ষমতা, সেইটুকু ক্ষমতা, সেই সীমানার মধ্যে আমি অশোকনগর বিধানসভা এবং জেলা পরিষদের 25 নম্বর আসনে এটা নিশ্চিত করব। এটা পার্টির কাছে আমার কমিটমেন্ট। শেষমেশ রাজ্যে সুষ্ঠু নির্বাচন হয় কিনা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। দত্তপুকুর থেকে অপু শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।